আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। খুবই সুস্বাদু আর এতটাই মজা হয়েছে কি বলবো। এইভাবে একবার রান্না করে দেখবেন। আপনারা না করে খেলে বুঝতে পারবেন না, এতটাই লোভনীয়। আর দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনই মজা। চলুন কীভাবে তৈরি করেছি। এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আলুটাকে ভেজে নিচ্ছি আমি। আলুটা আমি একটু বেশি করে নিয়েছি। আলু যারা খেতে পছন্দ করেন বাড়ি কমে নেবেন। আমার আলুটা যেরকম লাগবে আমি সেরকম নিয়েছি। ভাজা কিন্তু হয়ে গেছে। আলুটা আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অন্য একটা কড়াইতে। তেলটা ভালোভাবে গরম করে নেব। আমি সরিষার তেলে রান্না করব, পুরোটাই সরষের তেলে রান্না করব, তবে টেস্টটা কিন্তু সুন্দর আসবে। এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি বেশি করেই দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে, বেশি বলবো না, যেরকম আমার লাগবে সেরকমই পেঁয়াজটাও দিয়েছি আমি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু তার কালার সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু ভালো আসে। পেঁয়াজটাকে ভালো করে ভাজার কাছেই গোড়া। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে বাটা মশলা দিয়ে দেবো। জিরে বাটা আছে, আদা রসুন বাটা একসঙ্গে আছে, দিয়ে মশলা আদা রসুন পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি একটু। নাড়াচাড়া করে এটা মশলা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজকলি, যেহেতু শীতের সময় পেঁয়াজকলি পাওয়া যায়, পেঁয়াজকলিও দিয়েছি। টমেটো, পেঁয়াজকলি সবই দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার নাড়াচাড়া করে এবার এখানে পর্যাপ্ত পরিমাণে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়োটা ঝাল বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ঝালটা কিন্তু খুব বেশিও দিচ্ছি না, আবার কমও দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে আমি সেই বুঝে ঝালটা দিচ্ছি এখানে। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আর একটু বেশি করে পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন পানিটা দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাই রেখে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে আবার ফিরে এসেছি। দেখুন এখানে কিন্তু পেঁয়াজ টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো আমার দেখুন হয়ে গেছে, পেঁয়াজ টমেটো একদম পুরো মিশে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে লবণ, হলুদ আর লেবু মাখানো মুরগির মাংস। এটা আমি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি অনেকক্ষণ ধরে রেখেছি যাতে একটু শক্ত হয়ে যায়। মুরগির মাংসটা শক্ত শক্ত থাকে, অনেক সময় ভেঙে যায় রান্না করতে করতে, কিন্তু এইভাবে রাখলে ভাঙবে না একটুও। শুধু লেবু দিয়ে রেখে দিলে। ভালো করে কষে নেব মশলাটা। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, রেখে ভালো করে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো একটু বেশি করেই দিচ্ছি, তবে সুন্দর একটা গন্ধ আসবে আর মুরগির মাংসের গন্ধটা কিন্তু চলে যাবে। ভালো করে দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হয় পুরোটাই। এবার একটু একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো আমার প্রায় হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তেল ছেড়ে আসছে আমার, আর কষানো লাগবে না। আর পানি দিয়ে দেবো এখানে, গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে আর আমি এখানে আলু দিয়ে দেবো। আলুটা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু আলুটা ভাজা হাফ সিদ্ধ প্রায় হয়ে গেছে। আলু এবার মুরগির মাংসটা একসঙ্গে দিয়ে দেবো। এইভাবে কষে নিতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত। পুরো ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, বেশি নয়, একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। এবার হয়ে গেছে দেখুন, ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখানে আমি আমার গরম পানি দিয়ে দেবো। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, যেহেতু মুরগির মাংস প্রায় 50% রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটে হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
ধনেপাতা আর এখানে মিট মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি উনুনে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে রান্না করে নেবেন। আর ঢাকনাটা করার দরকার নেই, একেবারে পরিবেশনের সময় খুলে নেবেন, তাতে কিন্তু সুন্দর গন্ধ আসবে আর কালারটাও কিন্তু সুন্দর হয়। মিট মশলাটা দিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, এক্সট্রা কোনো মশলা ছাড়াই, শুধু মিট মশলাটাই দিয়েছি আর গোটা গরম মশলা। দেখুন কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর কালার আসছে। এটা যদি গরম গরম, ঠান্ডা হলে কিন্তু আরও ভালো কালার আসবে। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে পাশে থাকবেন, নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।